তালসর গ্রাম হচ্ছে এমন একটি আদর্শ গ্রাম যেখানে আসলে প্রকৃতি ভালোবাসা আপনি বলতে পারবেন না। আমি এদেরকে দেখলে আমার মনে হয় যে আমি আমার শৈশবে ফিরে গেছি। এক্স্যাক্টলি রাইট। অনেক মন খারাপে ডিপ্রেশনের মধ্যে ছিলাম, আসলে সবকিছু মিলে দিলে হিসেব করতে গেলে নারীর পিছনে ঘোরা থেকে মানে পানিতে এসে ডুব মারা অনেক ভালো। মানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, প্রাণের তালসর পেজে আপনাকে সুস্বাগতম। দর্শক যে যেখানে আছেন আশা করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলে ভালো আছেন। প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন, দেখেন এবং বুঝে গিয়েছেন আমি এই মুহূর্তে কোথায় আছি। দর্শক অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটা ব্যাপক পরিমাণ ভাইরাল খিট খাইছে। দর্শক আমি এই মুহূর্তে আছি সেই জায়গাতে, তালসর পশ্চিম পাড়া মিয়াজান কাকার বাড়ির পাশে একটি এই গ্রামের যে একটি প্রকৃতির যে পরিবেশ বা গ্রামের যে একটি মিনি কক্সবাজার সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে আসছি। প্রিয় দর্শক তালসর পরিবারের পক্ষ হইতে আমি সিফাত, জানেন আপনারা তালসর গ্রামে যা হচ্ছে সব প্রতিনিয়মিত আমি সিফাত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। দর্শক আমি এই মুহূর্তে আপনাদের ভাই হয়ে আমি তালসর গ্রামে, তালসর ফেমাস একটা জায়গা, তালসর ঐতিহ্য একটি জায়গা, তবে তালসর এমন একটা পরিবেশ করে তুলেছে এই জায়গাটা, সেই বিষয়টি আজকে আপনাদেরকে তুলে ধরার জন্য আসছি। প্রিয় দর্শক আমার পিছনে এবং সামনে আশেপাশে সব জায়গায় দেখতে পাচ্ছি অনেক পর্যটক, তবে তাদেরকে পর্যটক বলতে ভুল হবে না, কারণ এই জায়গাটা একটা কক্সবাজারের আকৃতি তুলে ধরেছে। এখানে প্রতিনিয়মিত সেই শৈশবকালে একটা মানুষের জীবনে কি করতো সেই বিষয়টা তারা এই মুহূর্তে তুলে ধরতে পারতেছে। দর্শক আশা করি বিদেশ থেকে প্রবাস থেকে যারা দেখছেন এই সময়টা, এই ভিউটা দেখে নিজেকে একটু অনুভব করবেন। দর্শক আমি সেই অনুভব করার জন্য আজকে এই তালসর গ্রামে, তালসর প্রকৃতির মাঝে চারিপাশে সবুজ, সেই সবুজের মাঝে আপনাদের সাথে যুক্ত হয়েছি এই বিষয়টা তুলে ধরার জন্য। দর্শক আশা রাখি এই ভিডিওটা আপনাদের মাঝে অনেক ভালো লাগবে এবং নিজেকে আনন্দ বোধ করবে এবং গ্রামের প্রকৃতি দেখতে পারলে আপনি এমনিতে ভালো লাগবে। দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো এই যে যারা এখানে গোসল দিচ্ছে, যারা শৈশবের কথা মনে পড়ছে, তাদের কাছ থেকে শুনবো এই অনুভূতিটা যে এখানে আপনাদের কেমন লাগছে। আর এই গ্রামের প্রকৃতির মাঝখানে একটি সেই দিন বা সুইমিং পুল বা সাগর বা যাই বলে না কেন একটা শৈশবের ফিল পাওয়া যায়। এই ফিলটা তাদের অনুভূতির কাছ থেকে আমরা শুনবো। চলুন আমরা সবার কাছে যাই এবং শুনে নেই। একজন ভাইকে পেয়ে গেছি। ভাই আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আসছি পানিশ্বর গ্রাম থেকে। পানিশ্বর থেকে আসছে। দর্শক আপনারা জানেন এই তালসরের পাশের গ্রাম বা পার্শ্ববর্তী যে গ্রাম সেটা হচ্ছে পানিশ্বর। সেই পানিশ্বর গ্রাম থেকে ভাই আসছে। ভাই আপনার কেমন লাগছে এখানে আসে? ভাই অনুভূতি ভালো লাগছে, অনেক ফিল পাইতেছি ভাই। আলহামদুলিল্লাহ। আপনারা কয়জন আসছেন? আমরা দুই বন্ধু আসছি। আলহামদুলিল্লাহ, খুব আনন্দ বোধ করতেছেন এবং সবাইকে নিয়ে আসবেন। এই জায়গাটা আসলে দর্শক প্রতিটা যুবকের এবং যুবক আইডলদের সকলের মন কেড়ে নিয়েছে জায়গাটা। দর্শক আশা রাখি এই জায়গাটা আপনারও মন কেড়ে নেবে। চলুন আমরা সামনে যাই এবং প্রতিটা মানুষের অনুভূতি জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? আমরা আসছি ভৈরব থেকে। ভৈরব থেকে আসছেন? জি জি। আপনি এখানে আসছে, আপনি কেমন লাগছে ভাইয়া? অনেক ভালো লাগতেছে, পানিটা একদম পরিষ্কার এবং আমরা 4 বন্ধু মিলে আসছি, অনেক ভালো লাগতেছে আমার কাছে। যারা আসতে পায় নাই, আপনি তো অনেক ফ্রেন্ডে বলছেন আসার জন্য, যারা আসতে পায় নাই তারা কি মিস করছে না? জি অনেক মিস করছে, জায়গাটা অনেক সুন্দর আর কি, দেখার মতো জায়গা, কত সুন্দর পরিবেশ, প্রকৃতি পরিবেশ খুবই সুন্দর। জি ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনবো এই ভাইয়ের কাছ থেকে ওনার কাছে কেমন লাগে এই নিজ গ্রামের মায়া ছোঁয়া এবং প্রকৃতির যে ভালোবাসা এবং শৈশবকালের যে ইতিহাস তারা দেখছে, নিয়মিত অনুভব করছে। দর্শক আমরা শুনবো এই ভাইয়ের কাছ থেকে ভাইয়ের অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। তবে এই আপনাদের বাড়ির পাশে বলতে গেলে তো বাড়ির পাশে যে এই যে সুন্দর একটা পরিবেশ আপনার কাছে কেমন লাগছে ভাই? জি অত্যন্ত ভালো লাগছে, কারণ এই জায়গাতে আমাদের শৈশবটা কাটছে। এই যে কিরকম কাটছে আমি মানে এটা আসলে বইলে প্রকাশ করার মতো না। আমি কালকেও আসছি, মানে এই হুইলর দেখতে আজকেও আমি আসছি কারণ আমি এদেরকে দেখলে আমার মনে হয় যে আমি আমার শৈশবে ফিরে গেছি। এক্স্যাক্টলি রাইট। আমি কিন্তু এইটাই বলার চেষ্টা করছি যে এখানে প্রতিটা মানুষ, যুবক নাই মানে সব ধরনের সব শ্রেণীর মানুষ এখানে এসে তারা গোসল করছে এবং শৈশবকালের স্মৃতিটা তারা তুলে ধরার চেষ্টা করছে। সব কথা বলছি বাংলার ইতিহাসকে নিয়ে, যে ইতিহাস গড়ে তুলেছে এই গ্রাম, এই পরিবেশ, এই প্রকৃতি, এই সমাজ। দর্শক আমরা এই মুহূর্তে আছি তালসর পশ্চিমপাড়া মিয়াজান কাকার বাড়ি। আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট বড় বড় ভাইয়েরা শৈশবের ছোটবেলার যে গোসল গুলা তারা মনে করতেছে, এই বিষয়টা তুলে ধরার জন্য আজকে আমি আসছি। কবির ভাষার কথা আছে কি, এমন জীবন করিয়ে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বলব। দর্শক আমরা কথা বলবো এই ভাইদের সাথে যারা এখানে আসছে গোসল করার জন্য, সেই শৈশবের কথা মনে পড়ার জন্য। তবে জেনে নেই তাদের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কোথা থেকে আসছেন?
ভাই আসছি আশুগঞ্জ সোহাগ প্রোগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। এখানে এসে কেমন লাগছে ভাইয়া? জি ভাই, অনেক ভালো লাগতেছে। বিকজ অফ আমরা মানে অনেক মন খারাপে ডিপ্রেশনের মধ্যে ছিলাম, আসলে সবকিছু মিলিয়ে দিলে হিসেব করতে গেলে নারীর পিছনে ঘোরার থেকে মানে পানিতে এসে ডুব মারা অনেক ভালো। মানে কারণ নারীর পিছনে ঘুরে আমরা জীবনে অনেক কিছু লস করছি, তো মানে আর লস করতে চাই না। বাংলার ইতিহাসকে নিয়ে যারা প্রতিনিয়ত এরকম সুন্দর দৃশ্য এবং পরিবেশ আমাদেরকে দিয়ে যাচ্ছে। তালসর গ্রাম হচ্ছে এমন একটি আদর্শ গ্রাম যেখানে আসলে প্রকৃতির ভালোবাসা আপনি ভুলতে পারবেন না। দর্শক, আমরা যদি আরেকটা বিষয় জানি, ব্রাদার আসসালামু আলাইকুম, আপনার কাছে শুনবো যাতে আপনাকে একটু হিপ হপ মনে হচ্ছে। বাবা, ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আপনি কেমন আইডিয়া? আমার এলাকার নাম আমরা এলাকাতে সবসময় অবশ্যই আচ্ছা যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু সবাই চিনে দেখে লাঠি নিয়ে মারামারি, মেজাজ গরম, দিল নরম, মেজাজ নরম, রক্ত গরম, দিল নরম। আচ্ছা যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু সবাই জানে যে লাঠি নিয়ে খেলাখেলি করে, তবে মানুষের প্রতি মানুষের আবেগ থাকে। আপনার কাছে কেমন ধারণা? আসলে মানে এটা নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করি না, তবে নিজেদের উপরে পড়লে কখনো ছেড়ে দেওয়ার মতো লোক আমরা না। বাংলাদেশে 64টা জেলা আছে, এর মধ্যে কি কোন জেলার মধ্যে এরকম সুইমিং পুল আছে পাবলিকরা সেরা দিব সাইরা দিব এমন নাই? তবে ব্রাহ্মণবাড়িয়া এটা করে দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলা তালচর গ্রাম এটা করে দিচ্ছে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য, গোসল করার জন্য, নিজেকে শৈশবের কাছে নিয়ে যাওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিফাত আপনার পাশে থাকবেন, নিয়মিত নামাজ কালাম করবেন এবং নিজেকে আনন্দ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।